আমরা সব সময় অভিযোগ করি যে সময়ের অভাবে আমরা শান্তিতে থাকতে পারছি না। কাজের চাপে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু ভাবুন তো সেই মানুষটির কথা, যার কাঁধে কোটি কোটি ভক্তের আধ্যাত্মিক দায়িত্ব, যার প্রতিটা মুহূর্ত কাটে রামকৃষ্ণ সংঘের সেবায়। কিভাবে তিনি এই ঝড়ঝাপটার মধ্যেও সমুদ্রের মতো শান্ত থাকেন। আজ আমরা শুনব রামকৃষ্ণ মঠ ও মিশনের বর্তমান সংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজের জীবনের এমনই এক অলৌকিক অথচ বাস্তব শিক্ষা, যা আমাদের জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তদশ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজ, যার শান্ত সৌম্য মুখশ্রী আর অমায়িক হাসি দেখলেই ভক্তদের হৃদয় জুড়িয়ে যায়। কিন্তু আপনারা কি জানেন কিভাবে শত কাজের চাপের মধ্যেও তিনি নিজেকে এতটা শান্ত রাখেন? নমস্কার, উপাসনা ইউটিউব চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম। এবার আসি মূল বিষয়ে। ঘটনাটি তখনকার, যখন মহারাজ চেন্নাই মঠের দায়িত্বে ছিলেন। কাজের পাহাড় প্রমাণ চাপ, অগণিত ভক্তের সমাগম, সবই তিনি সামলাতেন অদ্ভুত নিপুণতায়। একদিন এক ভক্ত কৌতূহলী হয়ে মহারাজকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মহারাজ, আপনার ওপর এত দায়িত্ব, এত কাজের চাপ, তবুও আপনি সবসময় কিভাবে এমন শান্ত আর হাসি খুশি থাকেন? মহারাজ অত্যন্ত বিনম্রভাবে হাসলেন। তার সেই উত্তরটি ছিল আমাদের মতো সাধারণ মানুষের জন্য এক বিশাল জীবন দর্শন। তিনি বললেন, আমি তো কোনো কাজের কর্তা নই। আমি নিজেকে শ্রী রামকৃষ্ণের হাতের একটি যন্ত্রমাত্র মনে করি। তিনি যেভাবে চালনা করেন আমি সেভাবেই চলি। মহারাজের জীবনের আরেকটি বড় বৈশিষ্ট্য হল তার কঠোর সময় মেনে চলা। আধ্যাত্মিক সাধনার কোনো অজুহাত যে চলে না, তা নিজের জীবনে সেটা প্রমাণ করেছেন মহারাজ। একবার দীর্ঘ এক সফর সেরে মহারাজ যখন আশ্রমে ফিরলেন, তখন গভীর রাত, শরীর ভীষণ ক্লান্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পরদিন ভোর ঠিক 4টেই মহারাজকে দেখা গেল মন্দিরে। মঙ্গল আরতির জন্য তিনি একেবারে প্রস্তুত। তরুণ সন্ন্যাসীদের কাছে এটি এক নীরব শিক্ষা। শরীরের কষ্ট থাকলেও আদর্শ পালনে কোনো ফাঁকি নেই। মহারাজের স্মৃতিশক্তি ছিল খুব প্রখর। বহু বছর আগে দেখা হওয়া কোনো সাধারণ ভক্তকেও তিনি নাম ধরে ডাকতেন, তার পরিবারের খোঁজ নিতেন। সেই মমত্ব বোধ দেখে ভক্তরা অভিভূত হয়ে যেতেন। মহারাজের কাছে মানুষকে ভালোবাসা আর ঠাকুরের সেবা করা ছিল অভিন্ন। স্বামী বিবেকানন্দের সেই মহান আদর্শ, আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মোক্ষ এবং জগতের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করা, স্বামী গৌতমানন্দজি মহারাজের প্রতিটা কাজে যেন তারই প্রতিফলন ঘটত। আসুন আমরাও আমাদের দৈনন্দিন জীবনে মহারাজজির এই শিক্ষা গ্রহণ করি। নিজেকে কর্তা না ভেবে ঈশ্বরের যন্ত্র হিসেবে সমর্পণ করতে শিখি। আজ এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ।